কোথাও 20,000, কোথাও 8,000 এরকম। মিথ্যে প্রচারণা চালাচ্ছে ভাই। এটা হলো ইয়ার গ্রাহক ট্রান্সফর্মার কিনে না, একজন না তো, কিনতে বলা ছিল, তাহলে মিথ্যা বলে সবগুলো ইয়া সঠিক নয়। এরা চায় শুধু অবৈধ কাজ করবে, বুঝছেন, অনিয়মিত কাজ করবে, দিলে অনৈতিক কাজ সেগুলো করবে, সেগুলো আমার কাছে চায়। অনৈতিক কাজগুলো তো আর আমি দিতে পারি না। নীতিমালার মধ্যে যেটা করবে সেটা তো কাউকে কিছু বলার লাগে, এমনি ভাই। পলবান্দা গ্রামের একজন অভিযোগ করছে গত মাসের 12 তারিখ সম্ভব আলমগীর। হ্যাঁ, এটা নিয়ে অনেক তদন্ত হয়েছে ভাই। ঢাকায় অনুমোদন ইয়ে করছে, অনুমোদন করছে। ঢাকা থেকে আবার আমাদের জেলা প্রধান সদর দপ্তর জামালপুর হেড অফিস থেকে তদন্ত কমিটি, হ্যাঁ, তদন্ত কমিটি কিন্তু তারা ডিজিএম স্যার আসে, ডিজিএম স্যার এজিএম স্যার তদন্ত করে, এখানকার ডিজিএম স্যার ওরা আসে, এখানে তদন্ত করছে, সাক্ষাৎকার নিচ্ছে এবং মাঠ পর্যায়ে তদন্ত করছে। সেটা নিয়ে ইয়ে আসছে, তদন্ত হয়ে গেছে। আবার এই ব্যাপারে গতকালও সেটা ডিজিএম স্যারের কাছে আমি আমাদের ডিজিএম স্যার, কম স্যার এবং ওই গ্রাহকের প্রতিনিধি, গ্রাহক যায়নি, প্রতিনিধি সেটা নিয়েও সাক্ষাৎকার হয়ে আসছে। সিদ্ধান্ত ভালো, এই অবস্থায় আছে। আমাদের কাছে আজকে ভিডিও বক্তব্য দিচ্ছে ওরা। সেটা কিরকম কি বলছে এইসব বিষয় ওটা শেষের ব্যাপার। আমরা ওয়ারিং কার্ডও দেখে আসছি, ওয়ারিং সঠিক দেখায় না। তাহলে এদের চিন্তা ভাবনা শুধু মানে কোনো রকম একটা দেখাবে, 130-এর মধ্যে দেখায় দূর নিয়ে যায় চালাবে, অন্য জায়গায় নিয়ে চালাবে, এইটা যাতে মানে না হয়, অন্যায় কাজগুলো না হয়, শেষ ওটা ওইটা শেষ। তো আমি ওয়ারিং দেখে আসছি, সেদিন কয়েকদিন আগে দেখে আসছি, দেখি বলি খালি রাস্তার সঙ্গে দর করছে, 5-6 ফিট একটা পাইপ করছে, বুঝছেন, ওখানে পাইপ বোরিং, তো বোরিং ক্লিয়ার থাকবে, পানি থাকবে, বোঝা যাবে এখানে বোরিং। আমি টেস্ট করতেছি, মাটি ফেলে দিলে টেস্ট করতেছি, কোনো সাউন্ড নাই, অর্থাৎ 5 মিনিটের মধ্যে খরচ নেই। পরে সেটা আবার কি করছে, ও আবার আসি এই যে এলাকার যে সমিতির মধ্যে প্রতিনিধিদের মধ্যে সমিতি আছে, ইলেকট্রিশিয়ানদের সমিতি আছে, তাদের শরণাপন্ন হয়েছে। তারা আসি আবার আমার বলতেছে, আমি দেখেন বোরিং দেখানো, মনে করি বোরিং বোরিং তো বেশি টাকা লাগে না, না ফেস নিবে, তাহলে বোরিং এর জন্য ওই যে ওখানে চালাবে না, অন্য জায়গায় নিয়ে যাবে, যার ফলে ফলস একটা দেখাই যাতে আমি না দেখিয়ে দিয়ে দিই। হ্যাঁ, এই যে গতকাল সেটা দেখছি, আমি যা দেখলাম যে আমি ছিল প্রতি মিটারের জন্য ফাইল এগুলি সই করতে 500 টাকা আছে না, সব এগুলো এই যে বদমাইশ ইলেকট্রিশিয়ানগুলো, নন ইলেকট্রিশিয়ান এগুলো তুলি খায় দোষ দেয়। তাহলে ওনাদের সাথে আপনার কোনো আগে থেকে কোনো শত্রুতা ছিল বা কোনো বিষয় নিয়ে বিরোধ না? এই যে গ্রাহক ওই যে আলমগীর, ইনি এপ্রিল মাসে আমি জয়েন করছি, উনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা জমা দিচ্ছে, 1 কোটি লাইনের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এগুলো কি হাতে লিখে দেবো, টাইপ করে দেবো স্যার? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, সেটা শুনলাম। আচ্ছা স্যার, আপনার 3 ডে জমানো জমা আছে লাইনের মনে হয়, আর হলো 3 ডে জমানো জমা হয় নাই, স্থানান্তর খরচও জমা হয়নি, সেগুলো একটা চশমা লাগবে, একটা 3টা। হ্যাঁ, কম টাকা সঠিক করতেছিলাম স্যার। এর মধ্যে আবার যে সাংবাদিক বাইরে আছে, সাক্ষাৎকার নিচ্ছে যে ঢাকা পোস্ট আর কথা বলতেছিলাম। নৌকাতে যাতায়াত করা লাগে, নৌকা দিয়ে গাড়িতে যাই আমি, তাহলে আমাকে যমুনা সেতু যাই। ঘোরা হয় অনেক ফুটনি বাজার থেকে, যেমন রোজ থেকে নৌকায় উঠি, আবার চিলমারি যাইতে হবে না, ইয়ে যাই রাজবাজার থেকে আবার যাইতে হবে, আরেকটা আছে ইয়ের নদীপথ। তাহলে এই যে চিলমারি থেকে চিলমারি নৌমারিতে যেতে হয়, চিলমারি যাইতে হয়, প্রতিটাতে 3 ঘন্টা 2-3 ঘন্টা করে ব্রেক। আপনি তো ব্যাকওয়ার্ড হয়ে গেছে, ব্যাকওয়ার্ড মানে খুব অসুবিধা হয়েছে। পরিবার নিয়ে আসেন এখানে, পরিবার নিয়ে আসি, জি
যে আমাদের একটু বক্তব্য দেন, ভিডিও বক্তব্য লাগে তো, এলিগেশন গুলো তো আমাদের ওইভাবেই ইয়ে করতে হয়। স্যারদের কাছে দিতে হবে। স্যারদের আপনার স্যারদের তো থাকবে কর্তৃপক্ষ, স্যাররা তো কিন্তু দিবে। আপনি ধরেন আপনি জিএন দিবে, ডিজিএম দিবে। বিজিএম স্যার কিন্তু ছুটিতে আছে, মানে ছুটির মধ্যে ট্রেনিং আছে। ওটা সমস্যা না, আপনার বক্তব্যটা তো দরকার, আপনার বিরুদ্ধে যেহেতু এলিগেশনটা এটুকু লোক আপনার বিরুদ্ধে এখানে অভিযোগ, আর কারো বিরুদ্ধে অভিযোগ নাই। সেটা তো আসলে এটা বিষয়ে তদন্ত হয়ে আসছে। তদন্ত হোক, বিষয় হচ্ছে যে আসলে আবার ওদের সিদ্ধান্ত, আসলে তো আর আমি কোনো সিদ্ধান্ত নিই না। না, সিদ্ধান্ত আসলে বিষয়টা আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই বিষয়টা এটা আপনার সঠিক নয়। এই যে বলছেন এই বিষয়টা বলবেন যে আমার বিরুদ্ধে জানি তো অভিযোগ আছে, আপনার আপনার যা কথাটা আপনি বললেন সমস্যা